বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠিক? মেয়ের মায়ের কান ভাঙা নিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বাস্তব। এই মেয়ে ছেলেরা, সংসার যদি করতে চাও, স্বামীর সংসার, জীবনে কোনোদিন তোমার মায়ের কথা শুনবে না। তোমার মা তোমাকে এমন কিছু কথা বলবে, তোমার একদম 12টা বাজিয়ে দেবে, তুমি ভাবতে পারবে না। তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, তুমি একটু সিদ্ধান্ত নেবে সাবধানে। চলো এগিয়ে যাচ্ছি। অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে, গাদার মতো খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন অসুস্থ, উঠতে পারেনি, শুয়ে আছে, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? এই বাচ্চা তোরা বে করিস, তোরা বলছিস ঠিক? শুনেছেন, দেখেছে না? শুনে নিন, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তারা জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। বাড়ি থেকে যখন বেরোবে, বাপ আর মায়ের দোয়া নিয়ে বাড়ি থেকে বেরোবে। বাপ আর মায়ের দোয়া যদি তোমার সঙ্গে থাকে, লরির তলার ভেতরে ঢুকে যাবে, গাড়ির তলার ভেতরে ঢুকে যাবে। আমার আল্লাহ করবে কি, বাম্মার দোয়ার ওসিলায় গাড়ির তলার ভেতর থেকে জীবিত টেনে বের করে আনবে। এই হলো বাম্মা। নবীজি বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়, কোনো মিস যায় না। 1 নাম্বার হলো দাওয়াতুল মাজলুম, অত্যাচারকৃত মানুষের দোয়া। কোন স্বামী যদি তার স্ত্রীর উপরে অন্যায়ভাবে অত্যাচার করে, ওই স্ত্রী যদি বলে, খোদা গো আমি অন্যায় করিনি, আমার স্বামী আমার উপরে নির্মমভাবে অত্যাচার করছে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক শাশুড়ি এখানে বসে আছে, অনেক শাশুড়ি আছে দেখবেন, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়লো, বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা ভালো করে শুনে নাও, তুমি যদি তোমার বৌমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতে না পারো, আল্লাহ তোমারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক ননদ আছে দেখবেন, ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। এই যুবতী বোনেরা শুনে নাও, ঘুঁটে পড়ে গোবর হাসে, ঘুঁটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহর তরফ থেকে গজব পড়বে। অনেক বৌমা আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে, ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে শ্বশুর শাশুড়ি বুড়ো বুড়ি আলু ছানা ডাল খায়, আলু ভর্তা ডাল খায়। ওই বৌমার একটু বিবেকে বাঁধলো না, আজকের আমার বাম্মা যদি থাকতো, দেয়ালের ওপারে আমি গোপনে 1 পিয়ালা তরকারি দিয়ে আসতাম। এ বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি যদি তোমার বাপ আর শ্বশুর শাশুড়িকে নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পারো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠি? মেয়ের মায়ের কান ভাঙা নিতে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বাস্তব। এই মেয়ে ছেলেরা, সংসার যদি করতে চাও, স্বামীর সংসার, জীবনে কোনোদিন তোমার মায়ের কথা শুনবে না। তোমার মা তোমাকে এমন কিছু কথা বলবে, তোমার একদম 12টা বাজিয়ে দেবে, তুমি ভাবতে পারবে না। তোমার বিবেক বুদ্ধি দিয়েছে, তুমি একটু সিদ্ধান্ত নেবে সাবধানে। চলো এগিয়ে যাচ্ছি। অনেক শাশুড়ি আছে দেখবেন, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, নিজের মেয়েটাকে খালি ফল পাকড় করে খাওয়াচ্ছে, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছে, গাদার মতো খাটাচ্ছে। বেচারা বৌমা দুদিন অসুস্থ, উঠতে পারেনি, শুয়ে আছে, পাড়ায় পাড়ায় বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই শুধু পেটে বাচ্চা ধরেছে। ঠিক না বেটি? এই বাচ্চা তোরা বে করিস, তোরা বলছিস ঠিক? শুনেছেন, দেখেছে না? বাস্তব বলছি বাবা। চলে যাও, এবারে আসছি। 1 নাম্বার, নবী বললেন দাওয়াতুল মাজলুম,
অত্যাচারকৃত মানুষের দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার ওয়াদাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। কোন বাপ আর মা যদি তোমাদের জন্য দোয়া চেয়ে যায়, মনে রাখবে বন্ধু, বিদ্যুতের থেকে দ্রুত গতিতে বাম্মার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছেলেরা, এই ছেলে, তুমি পৃথিবীতে 4 জনকে খুশি করো, তুমি জান্নাতি। কয়জন? 4 জন। কে কে? 1 নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো, আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো। 2 নাম্বার, তোমার নবীকে খুশি করো, নবীর হাদিস মোতাবেক তুমি নবীর সুন্নাত মোতাবেক জীবন বাস্তবায়ন করো। 3 নাম্বার, হকের উপরে তোমার জন্মদাতা বাপের সেবা যত্ন করো, বাপের খবর নাও, বাপের খেদমত করো। 4 নাম্বার, অভাগিনী মায়ের সেবা করো।